সুপ্রিয় সুপ্রিয় সুধী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন কিন্তু খুব জরুরি, এবং সেটি অবশ্যই লালন ফকির এবং তার দর্শনকে নিয়ে। সাম্প্রতিক সময়ে একটি বিষয় খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে লালন ফকির বাউল না ফকির। এটি একটি তর্ক সামনে আনার চেষ্টা করা হচ্ছে আর কি। আমরা লালন চর্চার ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে সেই 1872 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত 154 বছর ধরে আমরা একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খেয়েছি, সেটি হচ্ছে যে লালন ফকির হিন্দু না মুসলমান। রবীন্দ্র পরবর্তী যুগে লালন ফকির 1872 সালে আমি কথা অনেকবার অনেক জায়গায় বলেছি যে কাঙাল হরিনাথ প্রথম লালন ফকিরকে ওনার গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকায় তাকে উপস্থাপন করেন একটু নেতিবাচকভাবে। সেটি হচ্ছে যে এবং ধর্মপ্রচারক হিসাবে লালন শাহ নামে উনি লিখছেন এভাবে, কোট আনকোট, লালন শাহ নামে আর এক কায়স্থ এক নতুন ধর্ম আবিষ্কার করিয়াছে, এভাবে উনি, এবং সেই ধর্মটি হিন্দু ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, এরকম একটি নেগেটিভ অ্যাপ্রোচ থেকে উনি লালন ফকিরকে উপস্থাপন করেন প্রথমে তার জাতি নামক প্রবন্ধে। পরবর্তীতে অবশ্য লালন ফকিরের দর্শনের সংস্পর্শে আসবার পরে তিনি লালন ফকিরের দর্শনকে নিয়ে, লালন ফকিরের গানকে নিয়ে সবিস্তারে ওনার ব্রহ্মাণ্ড বেদে আলোচনা করেছেন এবং লালনকে একজন উচ্চ মার্গের সাধক এবং দার্শনিক হিসাবে উপস্থাপন করেছেন। তৎপরবর্তীতে লালন ফকির যখন 1890 সালে দেহ রাখলেন, তখন 1890 সালের 17 অক্টোবর উনি দেহ রাখেন 116 বছর বয়সে। তখন স্থানীয় হিতকরী পত্রিকায় মহাত্মা লালন ফকির নামে একটি ক্ষুদ্র নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধের কলগর ক্ষুদ্র হলেও একটি ঐতিহাসিক তথ্যে ভরপুর এবং লালন চর্চার ঐতিহাসিক ভিত্তি হিসেবে আমরা সেটিকে গণ্য করতে পারি। এবং এর পরবর্তীতে আমরা লালন চর্চার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের কথা বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরিবারের কথা বলতে পারি, যতীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী, সরলা দেবী প্রমুখ, ওনারা লালন চর্চা করেছেন। এরপরে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে লালন ফকির সুধী সমাজে প্রবেশ করলো, তখন যে সমস্যাটা হয়ে গেল, লালন ফকিরের জীবদ্দশায় উনি খুব পপুলার ছিলেন সারা বাংলাদেশে, এবং হিতকরীতে বলছে যে উত্তরে রংপুর, পূর্বে চট্টগ্রাম এবং পশ্চিমে বহুদূর পর্যন্ত, মানে লালন ফকিরের ব্যাপ্তি সারা বাংলাদেশ ব্যাপী ছিল এবং ওনার প্রায় 10,000 শিষ্য ছিল। এই যে ওনার পরিচয়ের ব্যাপ্তি এবং তার দর্শনের যে প্রভাব, এই প্রভাব অনেকটা সেই চর্যাপদের আপন আমাংশে হরিণা বৈরীর মতো হয়ে গেল। পণ্ডিতগণ কেন যেন দুভাগে বিভক্ত হয়ে গেলেন। হিন্দু পণ্ডিতগণ তাকে একেবারে হিন্দুর সন্তান এবং মুসলমান পণ্ডিতগণ তাকে মুসলমানের সন্তান বানাবার জন্য উঠে পড়ে লেগে গেলেন। কিন্তু আমরা লালন ফকিরের দর্শন চর্চার বিষয়টা একেবারেই ভেবে দেখিনি। এখন নতুন করে যেহেতু ওই যে এই 154 বছর পরে এসে গবেষকগণের সে আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়েছে তাকে গোত্রভুক্ত করবার, তাদের সেই ব্যর্থতার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুন করে লালন ফকির সম্পর্কে নতুন বিতর্ক সৃষ্টি করবার চেষ্টা করছে, এবং তারা লালন ফকিরকে বাউল না বলে ফকির বলছেন। যে লালন ফকির, তাদের যুক্তি হচ্ছে লালন ফকির তার গানের এতগুলি পদ আছে, পদের কোথাও বাউল শব্দটি ব্যবহার করেন। বাউল তো আসলে শব্দ বিশেষণ হিসাবে আমরা বাউলকে পেয়েছি বাংলা সাহিত্যে সেই 14 শতকে, কিন্তু আমরা 17 শতকে সে বাউলকে দর্শন হিসাবে পাচ্ছি। 17 শতকের দ্বিতীয় পাদে মুসলমানরাও, মানে মাধব বিবির শিষ্য ছিল বীরভদ্র, বীরভদ্র ছিল নিত্যানন্দের পুত্র, নিত্যানন্দ ছিল শ্রী চৈতন্যের সহচর, এবং নিত্যানন্দের দুই পুত্র ছিল, একজন বীর চূড়ামণি, একজন বীরভদ্র। বীর চূড়ামণি বৈষ্ণব মত প্রচার করেছেন, আর বীরভদ্র মাধব বিবির কাছে দীক্ষা নিয়ে
বাউল মত প্রচার করেছেন। আর বাউলের সংজ্ঞা খুব সুন্দর করে দিয়ে গেছেন দুর্দশা। লালন ফকিরের সবচেয়ে জ্ঞানী এবং শিক্ষিত তো বটেই দুর্দশাকে লালন ফকির তার জ্ঞানের গভীরতার কারণে লালন ফকির তাকে বাবা বলে ডাকতেন এবং তার অপর শিষ্যগণ দুর্দশাকে দাদা বলে ডাকতেন। সেই দুর্দশার পথ, লালন ফকিরের পথকে বুঝতে গেলে, লালন ফকিরের দর্শনকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে দুর্দশার পথ বিশ্লেষণ করতে হবে। দুর্দশার অনেক গান লিখেছেন, তো ৩০০ গানের মতো এটি সংকলন বাংলা একাডেমি থেকে প্রকাশ করেছেন বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর ১৯৬৫ সালে ওনার সম্পাদনায়। বাউল গান ও দুর্দশা এই শিরোনামে একটি বই প্রকাশ হয়, সেখানে ওনার প্রায় ৩০০ গান সংকলিত হয়েছে। দুর্দশা বাউলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে খোঁজে মানুষের খোদা সেই তো বাউল। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে বাউল কে। বাউল যে শব্দ যেটি এসেছে, শব্দের উৎপত্তি নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। এই নিয়ে মনে হয় আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। এস এম লুৎফর রহমান সাহেব উনি বলছেন যে এটি আমাদের সেই চর্যাপদ থেকে এসছে, চর্যাপদের ব্রাজিল প্রাচ্য, এইভাবে একটা ক্রোনোলজিক্যাল একটা বিবর্তন দেখিয়ে শেষে বাউলের কথা বলেছেন। তারপরে উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন বাতুল থেকে, সংস্কৃত বাতুল থেকে আসছে। আবার কেউ কেউ বলছেন ফার্সি বা তার সাথে বাংলা উল যোগ হয়ে বাউল শব্দটি এসছে। ফার্সি বা শব্দের অর্থ হচ্ছে বায়ু, আর উল শব্দের অর্থ হচ্ছে সন্ধান। অর্থাৎ এই বায়ুর ভিতরে প্রাণ, মানে প্রাণবায়ুরূপে যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে যারা সেই স্রষ্টাকে খোঁজ করেন, অর্থাৎ এই মানব দেহের ভিতর দিয়ে যারা স্রষ্টাকে খোঁজ করেন তারাই বাউল। ওই কথাই দুর্দশা বলে গেছেন, যে খুঁজে মানুষের খোদা সেই তো বাউল। এবং দুর্দশা বাউলের জীবন সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন খুব সুন্দরভাবে, কারণ এই উদ্ধৃতিগুলি না দিলে আসলে বাউল লালন ফকির সম্পর্কে, লালন ফকিরের মত সম্পর্কে আমাদের ভেতরে যে বিভ্রান্তিগুলি আছে এগুলি যাবে না। কারণ আমরা সাধারণ মানুষ তো, যখন নতুন একটা কথা শুনি আমরা সেটি নিয়েই বেশি মেতে থাকি। দুর্দশা এসে এক জায়গায় বলছেন বাউল জীবন জানতে হয়। দেখেন, উনি বাউলের সংজ্ঞা দিলেন এবং বাউলের সংজ্ঞা দিয়ে উনি দিতে গিয়ে উনি বলেছেন বাউল মানুষও ভজে, বাউল মানুষও ভজে এবং এই মানুষের নিত্য বিরাজে। তারপরে উনি বলছেন বাউলেরা বস্তুবাদী বাউল, অনুমানে তারা বিশ্বাস করেন না। সেই বাউলদের জীবন সম্পর্কে উনি গিয়ে বলতেছেন দুর্দশা, বাউল জীবন জানতে হয়, কেমন জীবন বস্তু কি সে জন্ম কোথা লয়, যে বস্তু জীবনের কারণ তাই বাউল করে সাধন, জীবন পরম নিরূপণ বাউলেরা কয়। বাউল জীবন জানতে হয়, জীবনী তীর্থ ধর্ম পথ, এই কথা বাউলের মত, বস্তুবাদী বাউল আদত কেহ কেহ হয়, না করে অনুমান ভজন, করে না মুক্তির কারণ, জীবনী সত্য নিরূপণ দীনদুদ্ধ জানায়। তাহলে বাউলের সংজ্ঞা দিলেন এবং বাউল সম্পর্কে উনি কিন্তু বলে গেলেন যে বাউলের জীবনটা কেমন হয়। আবার অনেকে বাউলকে বৈষ্ণবের সাথে মিলিয়ে ফেলেন, যার কারণে দুর্দশা খুব সুন্দর করে এক স্পষ্ট বলে গেছেন, বাউল বৈষ্ণব ধর্ম এক না হইতে ভাই, বাউলের বৈষ্ণবের সাথে বাউল ধর্মের কোনো মিল নাই। তো সুতরাং আমরা বাউল সম্পর্কে একটি তথ্যভিত্তিক, দালিলিক, প্রমাণ ভিত্তিক একটি প্রমাণ পেলাম যে বাউল কি জিনিস। বাউল শব্দ নয়, বাউল একটি দর্শন, বাউল একটি সাধন পন্থা, বাউল একটি ফিলোসফি, বাউল একটি জীবনধারা, বাউল একটি জীবনধারা, বাউল একটি ওই যে উপাসক সম্প্রদায় বলেছেন অক্ষয় কুমার দত্ত ওনার ভারতীয় উপাসক সম্প্রদায় বইটির মধ্যে। এখন লালন ফকির তার গানে তার নিজেকে সবসময় ফকির বলেছেন, কোথাও কোথাও দরবেশ বলেছেন, দরবেশ সিরাজ শাহর কথা বলেছেন। আবার দুর্দশা লালন ফকিরের পরিচয় দিতে গিয়ে দরবেশ লালন ফকির, লালন সাঁই বলেছেন। তো এই ফকির নিয়ে একটু আলোকপাত করতে হয়। সেটি হচ্ছে যে ফকির শব্দটি এসছে কিন্তু আরবি থেকে, এবং আরবিতে যে ফকির বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে নিঃস্ব, রিক্ত, দরিদ্র ব্যক্তি যারা।
কিন্তু এর অধিকতর মর্মার্থ যদি আমরা বুঝি তাহলে ফকির আরবিতে সেই সব ব্যক্তিকে বলে যারা আহ, সুফি তাত্ত্বিক জীবনযাপন করে, পবিত্র জীবনযাপন করে, যারা যারা কদর্য থেকে নিজেকে বাঁচিয়ে একটি পিউরিফাইড জীবনযাপন করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ফকির, লালন ফকিরের সাথে এই ফকিরের সম্পর্কটা কি? এবং এই ফকিরি ধারা দেখেন, বাউল দর্শনের যে উৎপত্তির কথা আমরা বললাম 17 শতকে এসছে, এই ফকিরি ধারা পাশাপাশি কিন্তু আমাদের আহ, ভারতীয় উপমহাদেশে এই সুফিদের হাত ধরে বলি বা আহ, মুসলিম শাসকদের হাত ধরে বলি, তাদের হাত ধরে ফকিরি ধারাটা এখানে প্রবেশ করেছে। এবং এখানে প্রবেশ, ভারতীয় উপমহাদেশে ফকিরি ধারাটা আসবার পরে এটি কিন্তু একটা সাধনার ধারা হয়ে গেছে। এটি কিন্তু মত থাকেনি, তথ্য থাকেনি, একটি সাধারণ, যেমন লালন ফকির কিন্তু বলেছেন ওনার একটা গানে, ফকিরি করবি খেফা কোন রাগে, আছে হিন্দু মুসলমান দুই ভাগে, থাকে ভেস্তের আশায় মমিনগণ, হিন্দুরা দেয় স্বর্গেতে মন, ব্যস্ত স্বর্গ ফাটক সমান, কার বা তাই ভালো লাগে। তাহলে লালন ফকিরের এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে ফকিরি একটি সাধনার ধারা, যে সাধনার ধারা যেখান থেকেই আসুক ভারতীয় উপমহাদেশে এসে আমাদের লোকায়ত ধারার সাথে মিশে গেছে, আমাদের লোকায়ত সাধনার সাথে মিশে গেছে। এই লোকায়ত সাধনার ভেতরে এই ফকিরি ধারাটা যেমন হিন্দুরা নিয়েছে, মুসলিমরাও নিয়েছে। এটি একটি সাধনার ধারা। এবং বাউলকে আমরা যেহেতু বলছি যে বাঙালির দর্শন, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সকল দর্শন পঠন পাঠন করি, সকল দর্শন কিন্তু ইম্পোর্টেড, আমদানি করা, বিদেশ থেকে আনা। এবং একটি মজার ব্যাপার দেখবেন যে বাংলাদেশের দর্শনের শিক্ষক যারা যারা আছেন, ওনারা বলেন যে বাঙালির কোনো দর্শন নেই। এটি একটি মজার ব্যাপার। এ নিয়ে আমি আহ, একটি বই লিখেছি, লালন বাঙালি দর্শনের মহানায়ক, আরেকটি বই আমি লিখছি। তো যাই হোক, ওই প্রসঙ্গ আনবো না। তো এই বাউল হচ্ছে বাঙালির দর্শন, বাঙালির মা মাটির দর্শন। বাউল দর্শন সম্পর্কে বলতে গিয়ে আহমেদ শরীফ স্যার বলেছেন, ডক্টর আহমেদ শরীফ উনি বলছেন, বাউল মত বাঙালির মত, বাঙালির ধর্ম, দেশি ভাবে বিদেশি প্রভাবে এটি উদ্ভূত হয়েছে। সমাজের নিচু তলার লোকের ধর্ম না হয়ে এটি যদি উপর তলার লোকের ধর্ম হতো, তবে এর উদার মানবিকতার জন্য বিশ্বে বাঙালিকে গৌরবান্বিত করে তুলত। এটি কিন্তু এর ভিতর প্রভাব আপনি পাবেন, সুফি মতের প্রভাব পাবেন, বৈষ্ণব মতের প্রভাব পাবেন, সহজিয়া মতের প্রভাব পাবেন, বৌদ্ধ সহজিয়াদের প্রভাব পাবেন, বৈষ্ণব সহজিয়াদের প্রভাব পাবেন, ইসলামের সমস্ত ভালো জিনিসকে ফিল্ট্রেট করে পাউল তার নিজের মতো করে নিয়েছে, নিয়ে তার দর্শনকে ডেভেলপ করেছে। এবং প্রত্যেকটি দর্শনই দেখবেন একটা পরম্পরা থাকে, একেবারে দুম করে আকাশ থেকে কোনো কিছু পড়ে না, পরম্পরা থাকে। সেটা ধর্মের ক্ষেত্রেও দেখবেন, দর্শনের ক্ষেত্রেও দেখবেন। আমরা ইসলাম ধর্মের কথা যদি বলি, সেখানে দেখবেন যে আপনি এই ধর্মের মধ্যে পরম্পরা আছে। ইহুদি খ্রিস্টান যে অপরাপর ধর্মগুলি আছে, আব্রাহামিক যে ধর্মগুলি আছে, এটা একটা পরম্পরা ভিত্তিক ধর্ম। এটা মানে এটা রিলে রেসের মতো জ্ঞান। তো তো বাউলের ভিতর দেখবেন যে আমাদের লোকায়ত যে দর্শনগুলি আছে, আমাদের ভারতীয় সরজ যে দর্শনগুলি আছে, সেই দর্শনের প্রভাব আছে, আমাদের সুফি দর্শনের প্রভাব আছে। তো এখানে এই দর্শনের ভেতরে যে বাউল যখন সম্প্রদায় ভিত্তিক একটা সাধক সম্প্রদায়ের রূপ লাভ করলো, তখন বাউল সাধনার ভেতরে আমরা এই ফকরি ধারা, ফকরি সাধনার ইনক্লুশন আমরা দেখি। এবং বাউল সাধকগণ যারা বাউল সাধনার সাথে সম্পৃক্ত, তারা জানেন, তারা মানেন। পণ্ডিতদের কথা বলছি না, পণ্ডিতরা তো বই পড়ে সব কিছু জানেন আর বহিরাঙ্গ দেখে। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, বস্তুর বহিরাঙ্গ হচ্ছে সৌন্দর্য, আর এর অন্তস্থ হচ্ছে সত্য। বস্তুর ভেতরেরটা হচ্ছে সত্য, উপরেরটা সৌন্দর্য। তো আমরা সৌন্দর্য দেখি, বহিরাঙ্গ দেখি, বাউলের পোশাক পরা লোক দেখি, পোশাক পরা লোক দেখে তাকে বাউল বিবেচনা করি। আসলে সে কি বাউল না ফাউল, এই বিষয়টা কিন্তু আমরা বিচার করি না। কারণ পোশাক পইতা পরা যায়,
এটাতে কিনতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, টুপি বাজারে কিনতে পাওয়া যায়, তসবি বাজারে কিনতে পাওয়া যায়, এটা পরা যায়। টুপি, তসবি এবং পৈতার যে দর্শন, সেটিকে ধারণ করতে হয়। ধারণ না করে ওটাকে পড়লে, ওটা হাতে থাকলেই আপনি তাকে মুমিন বলতে পারেন না। দেখবেন তার আচার, তার আচরণ, তার কর্ম, তার ধর্ম, তার সাধনা, এগুলি দেখে সিদ্ধান্তে আসবেন। অনেক আপনারা বাউল শিল্পীদের দেখেন, এটা একটা ব্যবসা। এই যে বাউল শিল্পী যারা আছেন, ব্যবসা, ওনারা পোশাকটা বানিয়ে নিয়েছেন। বহু বাংলাদেশের বহু বড় বড় বর্তমান গুরু যাদেরকে আপনারা বলেন, আমি চিনি। ভ- অনেক অনেকের সাথে অনেকের সাথে নিয়ে আমি কাজ করেছি। জিন্স প্যান্ট পরে এসে তার উপরে সাদা লুঙ্গি পরতো। এরা হচ্ছে সাজা বাউল। আপনি বাউল সাধকের কাছে যাবেন, বাউল সাধনার ভেতর দিয়ে বাউলকে চিহ্নিত করবেন। তো বাউল সাধকেরা বাউল সাধনার প্রাথমিক স্তর হিসেবে 4টা স্তরের কথা বলেন। সেটি কি? স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। এরপরে আরেকটি ধারার সাধনা আছে, সেটি হচ্ছে আউল, বাউল, সাঁই, দরবেশ, ফকির। ফকিরই কিন্তু এটি তত্ত্ব নয়, এটি সাধনার একটা স্তর। কার সাধনার স্তর? বাউল সাধনার স্তর। অর্থাৎ এই যে স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি, খুব সংক্ষেপে, মানে ভিডিওগুলো অনেক অনেক বৃহৎ বিষয়, তো ছোট্ট কথায় বলতে হয় যে স্থূলটা কি। এখানে একটা শ্লোক বলতে হবে, জন্ম না যায়তে শূদ্র সংস্কারাতে দ্বিজোচ্চতে বেদ পাঠিত ভাবে বিপ্র ব্রহ্ম জানিতে সুব্রাহ্মণ। মানে স্থূল হচ্ছে একটা স্থূল জীব, জন্ম মাত্রই একটা জীব স্থূল। যখন সে আহ, গুরু ধরে তখন সে প্রবর্তে যায়, তারপর যখন সে সাধনায় অবতীর্ণ হয় তখন সে সাধক হয়, তখনও তার সিদ্ধি আসে না। সে সাধনার দরজায় পা দিয়েছে, আমরা তাকে সাধু বলি, আসলে সে সাধু নয়। সাধনায় সিদ্ধ লাভ না করা পর্যন্ত কাউকে সাধু বলা উচিত নয়। হ্যাঁ, আমরা আহ, মানে বাউলের ভেগধারী মানুষকে দেখলে সাধু সাধু বলে নমস্কার করি, এটি ঠিক নয়। ঠিক একই কায়দায় আউল হচ্ছে কি? একজন অদীক্ষিত মানুষ। আউল হচ্ছে একজন অদীক্ষিত মানুষ, বাউল হচ্ছে গুরুধরা মানুষ। আউল, বাউল, সাঁই যখন সে সাধনায় উপতীর্ণ হয় তখন কি হয়? সে প্রাথমিক অবস্থা থেকে তখন সে সাঁয়ে পরিণত হয়। সাঁই মানে কি? যে স্রষ্টা গুরুর আশ্রয় থাকে, যিনি স্রষ্টার আশ্রয় যিনি থাকেন, তাকে সাঁই বলা হয়। তারপর দরবেশ, দরবেশটা কি? দরবেশই বলেছেন। এবং এই যে লালন ফকিরের যে বাউলের যে ধারা, এটা কিন্তু দরবেশী বাউলের ধারা। এটা দুর্দশা তার গানে বলেছেন। বীর বীরভদ্র বীর চিরামণি কয়, দুইজনে দুই ভাবের গোসাই। ঠিক আছে? দরবেশী বাউলের ক্রিয়া বীরভদ্র জানে সেই ধারা, দরবেশ সিরাজ শাহের কথায় দুদ্ধ জানায় তাই। বাউল বৈষ্ণব ধর্ম এক নয় তো ভাই। তাহলে এই যে লালন ফকিরের যে বাউলের যে ধারা, যেটা এইটাই কিন্তু আমরা বাউল বলতে কিন্তু এটাই। আর যারা বলি না ওই যে বাউল সম্রাট অমক তমক, এগুলি, এরা কিন্তু বাউল নয়। এরা বাউল বিশেষণ অর্থে বাউল। বাউল শব্দটি বাংলা অভিধানে প্রথমে এসেছে বিশেষণ হিসাবে, পরবর্তীতে এটি দর্শনের রূপ লাভ করেছে এবং সাধক সম্প্রদায় রূপ লাভ করেছে। তো ওই বিশেষণ হিসাবে আপনি বলতে পারেন একজনকে বাউল, কিন্তু আপনি সাধনায় সিদ্ধি লাভ না করলে, আবার আবার অনেকে দেখি খুব সুন্দর করে একটু গান টান ভালো গাচ্ছে, তাকে ফকির টকির উপাধি দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকে দেখি, আবার অনেকে মেয়ে শিল্পীরা ফকিরানি লাগিয়ে দিচ্ছে। আমি জানি না আসলে কি হচ্ছে বাংলাদেশে বলি। তো আসল জায়গায় আসি। তাহলে দরবেশ, দরবেশ হচ্ছে সাধনায় যখন সে মানে সিদ্ধি লাভের পর্যায়ে যায়, এখানে এসে সাধুগুরু তাকে তার আশ্রয়ে নিয়ে নেয়। নিয়ে নিয়ে এখানে কিন্তু ভেগ খেলাপথের একটা বিষয় থাকে। তাকে সাধনা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে ভেগ খেলাপথ নেয়। আর এই যে ফকির, ফকির হচ্ছে সাধনার সর্বোচ্চ স্তর। এবং এই ফকির শব্দটিকে আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে বিভ্রান্তিটা দূর হবে। সেটি হচ্ছে কি, ফকির আরবি শব্দ আগেই বলেছি, এটি লিখতে 4টি আরবি হরফ লাগে, ফা, কাফ, ইয়া, রে।
এই 4টি হরফের যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটি কি? ফা, ফা মানে ফানা হয়ে যাওয়া। কার সাথে ফানা হয়? লালন ফকির বলেছেন, ফানা ফিস শেখ, ফানা ফির রাসূল, ফানা বাকা স্থূল। আগে গুরুর সাথে ফানা হতে হবে, রাসূলের সাথে ফানা হতে হবে। আর গুরু যিনি মুর্শিদ তিনিই রাসূল, ইহাতে নাই কোনো ভুল। তো গুরুকে রাসূল মেনে যদি তার সাথে ফানা হয়ে যায়, তাহলে সে আল্লাহর সাথে ফানা হতে পারে, আল্লাহর দিদার লাভ করে, আল্লাহর আশ্রয়ে যায়, আল্লাহর ছায়াতলে আসে। আল্লাহ বলতে গড বলছি, এটি একটি শব্দ, কিন্তু আল্লাহ একটি শব্দ, গড একটি শব্দ, ভগবান একটি শব্দ, সত্তা কিন্তু একই। সত্তা হচ্ছে স্রষ্টা, সে স্রষ্টার সেই মনের মানুষের সান্নিধ্যে যায়। সেই এই যে ফানাটা হতে হবে কিভাবে? কেনায়েতের সাথে। কাফতে কেনায়েত, কেনায়েতটা কি? পবিত্রতার সাথে। লালন ফকির খুব সুন্দর করে বলেছেন, চোর ধরে রাখবি যদি হৃদ গরদ করগে খাটি, লালন বলে খুঁটি নাটি, থাকলে কি চোর দেয় ছুতে। পবিত্রতার সাথে, ভিতরে কোনো শিরক রাখা যাবে না, ভিতরে কোনো কালিমা রাখা যাবে না। শিরক মানে কি? আপনি যার প্রতি ফানা হয়েছেন, তার স্থলে অন্য কাউকে প্রতিষ্ঠিত করা যাবে না, অধিষ্ঠিত করা যাবে না। এটি হচ্ছে কেনায়েতের সাথে। আপনার চোখ তার চোখ, আপনার মুখ তার মুখ, আপনার কান তার কান, আপনি কথা বলছেন তার বাণীতে। লালন ফকিরের একটি গান আছে, আমার ঘরের চাবি পরেরই হাতে। আপনার ঘর, কিন্তু চাবিটা অন্য লোকের হাতে, যার প্রতি আপনি ফানা হচ্ছেন। এটি হচ্ছে কেনায়েত, সম্পূর্ণ, কমপ্লিটলি সারেন্ডার। যদি এতটুকু ভেতরে নক্তা থাকে, এতটুকু লক না থাকে, তাহলে কিন্তু আপনি ফানা হতে পারবেন না। তো কেনায়েত, যার কোনে বলেছে কেনায়েত, কাঁপতে কেনায়েত, ফা কাফ ইয়া। ইয়া মানে কি? ইয়াদ, মানে প্রতি দমে দমে আপনার সেই স্রষ্টাকে, মনের মানুষকে তত্ত্ব তালাশ করতে হবে, স্মরণ করতে হবে। লালন ফকিরের একটি গান আছে, যখন ভিটায় হও বসতি দিয়ে আসছো খোশকুবলতি, হরদমে জপিব স্মৃতি, এখন গিয়াছ ভুলে। এবং এই জায়গায় এসে লালন ফকির বলছে যে এই পর্যায়ে যখন আসে তখন মানুষ ফকির হয়। লালন ফকিরের একটি গানে আছে, লালন ফকির বলছে, প্রতি দমে যে করে জিকির সেই হয় ফকির। তো আপনার ভিতরে যখন দম জারি হয়ে যাবে, হরদমে জপিব স্মৃতি যখন ওটা জারি হয়ে যাবে, যখন আপনি কেনায়েতের সাথে ফানাফিল্লা বাকাবিল্লা, এটা হচ্ছে বাকাবিল্লার স্তর, এই বাকাবিল্লা স্তরে যখন আসবেন, তখন আপনি সেই তাখালাকুবিয়া খালাকুল্লাহে, সেই আল্লাহর রঙে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবেন। সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাখালাকুবিয়া খালাকুল্লাহে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাওয়া। এই সময় এসে আপনি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবেন। যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবে, তখন কি হবে? রিয়াজত, আপনি কিছু প্রাপ্ত হবেন। এর আগে কিন্তু আপনি প্রাপ্ত হচ্ছেন না। এহ, আপনি 10টা গান শিখেছেন, 10টা গান শুনে শিখে আপনি বাউল সম্রাট, বাউল গুরু হয়ে গেছেন। এটি জাস্ট কি বলবো ভাই, ভণ্ডামি। এটি ভণ্ডামি। এবং এই করে করেই কিন্তু আমরা বাউল দর্শনটাকে একেবারে মানে খুব খারাপ একটা জায়গায় নিয়ে এসেছি। তো রেতে রিয়াজত, আপনি তখন প্রাপ্ত হবেন। কি প্রাপ্ত হবেন? আপনার মনের মানুষকে প্রাপ্ত হবেন, তার সাথে আপনার দিদার হবে। যখন দিদার হবে, তখন আপনি কি হয়ে যাবেন? লীন হয়ে যাবেন। গীতার ৫ম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে ঈশ্বরদর্শী আর ঈশ্বরের ভিতরে কোনো তফাৎ থাকে না। এখানে একটি আমি সংস্কৃত শ্লোক বলতে চাই, যেটা আগে বলেছি, এর আগে একবার বলেছি, জন্ম না যায়তে শূদ্র সংস্কারাতে দ্বিজোচ্ছতে বেদ পাঠেতে ভবে বিপ্র ব্রহ্ম জানিতে সুব্রাহ্মণ। আপনি জন্ম মাত্র একটা স্থূল জীব, তারপরে সংস্কার যখন গুরু ধরলেন তখন কি হলেন? বিপ্র, দ্বিতীয় জন্ম হলো। বেদ সংস্কারাতে দ্বিজোচ্ছতে, দ্বিতীয় জন্ম হলো। আপনি জানেন, যারা গুরুবাদী মানব ধর্মের, এই লালন ফকিরের ধর্মে বিশ্বাসী,
দর্শনে বিশ্বাসী তারা জানেন যে গুরু যখন ধরা হয় তখন তার পূর্ব সমস্ত সংস্কার লীন হয়ে যায়। আপনারা জানেন, জানতে হবে এগুলি। বাউল সম্পর্কে কথা বলতে গেলে এগুলো জানতে হবে যে গুরুর কাছে যখন আপনি যাচ্ছেন, গুরুর আশ্রয়ে যখন যাচ্ছেন, এমনও হয় গুরু তার পূর্ব সংস্কারের সাথে সাথে তার পূর্ব নামটি বাবা মার দেওয়ার নামটিও বদলে দেন। লালন ফকির, এটি কি তার বাবা মার দেওয়ার নাম? ভেবে দেখবেন একবার। তারপরে কি হচ্ছে? বেদ পাঠাতে ভবে বিপ্র, এই যে এত বক বক করছে না, অনেকগুলি বইটি পড়েছি, পণ্ডিত হয়ে গেছে। আপনি 10টা বই পড়ে 100টা বই পড়ে পণ্ডিত হতে পারেন, বাউল ফকির হতে পারবেন না, ব্রাহ্মণ হতে পারবেন না। তাহলে ব্রাহ্মণ হতে গেলে কি হতে হয়? ব্রহ্ম জানিতে সুব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মকে যে জানে, ব্রহ্মের উপলব্ধি যার ভেতরে হয়, তখন সে বলতে পারে আনাল হক। ব্রহ্মের উপলব্ধি যার ভিতরে হয়। ভাই, ওই যে আমাদের ধুতু সাহেব খুব সুন্দর করে বলেছেন, চিনি শব্দ কাগজে লেখা যায়, সেই কাগজ চাটলে কি মুখ মিঠা হয়? তেমনি যেন হরি বলায় হরি কি পাবে। আমরা কাগজে আল্লাহ লিখে লিখে সারাদিন এই যে তসবি টিপতেছি, আল্লাহর উপলব্ধি তো ভিতরে নেই। যার কোনো কবির বলছে, মন কা ফের ফের জন্ম গয়া গয়া ন মন কা ফের, সরকা মন কা ফের করকা মন কা ফের। যে এই তসবির গুটি ঘুরাইতে গেলে তো জন্ম চলে গেল, কিন্তু তাকে পেলাম না। তুমি তসবির গুটিটা ছাড়ো, ছেড়ে তার উপলব্ধি ভিতরে আনো। তো যখন আপনার ভিতরে উপলব্ধি আসবে, উপলব্ধি মানে কি? আমরা প্রেম করি না? প্রেম করি, ধরেন এখন তো মিডিয়ার যে মেসেজিং করি, কিন্তু যখন তার সাথে দেখা হয়, তার সাথে তার হাতে হাত রাখি, এই যে একটা উপলব্ধি, যখন তাকে আলিঙ্গন করি, এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আপনি ফকির হবেন না। এই উপলব্ধি কিসের উপলব্ধি? আপনার মনের মানুষের সাথে আলিঙ্গনের উপলব্ধি। ততক্ষণ পর্যন্ত আপনি ফকির হতে পারবেন না। অর্থাৎ বাউল সাধনায় শুধুমাত্র একজন ভক্ত গুরুর হাতে পায়া গুরুর আশ্রয় গ্রহণ করলেন, সাধনাও করছেন, কিন্তু ব্রহ্মকে জানলেন না। ব্রহ্মকে, অহম ব্রহ্মাস্মি আত্মানং বিদ্ধি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নো দাই সেলফ। এই যে জানার যে বিষয়টা, আমার ভিতর আমি কে শব্দ করে, তাকে চেনা, চিনলে পরে আপনি উপলব্ধি করতে পারবেন। চিনিটা যখন খাবেন, আমি পড়েছি মিষ্টি, চিনি কেমন মিষ্টি। ভাই, জিন্দেগিতে তো মিষ্টি খাই নাই আমি, মুখস্থ করে 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 একেবারে জীবন শেষ করে ফেললাম যে চিনি খেতে মিষ্টি, চিনি খেতে মিষ্টি, কিন্তু আমি তো পরখ করিনি কখনো, মিষ্টির স্বাদই তো নেই নাই। তো মিষ্টির স্বাদ যেহেতু নেই নাই, মিষ্টিটা কি সেটাই তো জানি না। তো সেটাকে আগে গ্রহণ করতে হবে। ওই শব্দ লিখে মুখে চাটলে মিষ্টি হবে না। চিনি শব্দ চিনি শব্দ আপনি কাগজে লিখে চাটলে মুখ মিষ্টি হবে না। চিনিটাকে মুখে নিয়ে তার উপলব্ধি করতে হবে, তখন আপনার বাস্তব অভিজ্ঞতা হবে। তখন আপনি ওই যে সূরা রুমের 30 নম্বর আয়াতে তা খালাকু বিয়া খালাকুল্লাহ, ওই জায়গায় পৌঁছেবেন, তখন আপনি ফকির হবেন। সুতরাং এই যে আপনারা যারা মানে বিতর্ক সৃষ্টি করছেন ইন্টেনশনালি, তাদের প্রতি অনুরোধ করব যে আসুন আমরা বুঝি, ভালো করে বুঝি, এই ফকির কি বাউল এই নিয়ে আমরা ঝগড়া না করি। লালন ফকিরের দর্শন, লালন ফকিরের তত্ত্ব, লালন ফকিরের সাধনাকে সত্যভাবে, সত্য বল সুপথে চল ওরে আমার, সত্যভাবে গ্রহণ করি, বিকৃতভাবে নয়। লালন ফকিরের এই যে ওনার জীবদ্দশায় 10,000 শিষ্য ছিল, এই 10,000 শিষ্য সবাই একভাবে তার দর্শন গ্রহণ করতে পেরেছে তা কিন্তু নয়। লালন ফকির উনি একটা ওনার পদে বলেছেন, একই স্কুলে 10 জনা পড়ে, একই স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে, কেউ পিছে এসে আগে গেল,
পরীক্ষায় চেনা যায় তারে। সবাই কিন্তু সমানভাবে ধারণ করতেও পারে না, সম্ভবও নয়। তো এই যে যারা ধারণ করতে পারেনি, ধারণ না করে বলছে আমি লালন ঘরের মানুষ, এদের দ্বারাই কিন্তু বিকৃত হচ্ছে। তাহলে আসুন না, সত্যটা আমরা জানি, সত্যটাকে জেনে তারপরে তাকে ধারণ করি। এই বিবাদের কি দরকার আছে ভাই? সাধনে আমরা সাধন পথে যাই, বিবাদ করে কোনো লাভ নাই। লালন ফকির, উনি ফকির না বাউল, এই তর্ক একেবারে অর্বাচীন এবং অর্থহীন। আমরা এই তর্কে না গিয়ে লালন ফকিরের দর্শনটাই চর্চা করি, এবং সেটির মাধ্যমে আমাদের লিবারেশন আসবে, আমাদের স্যালভেশন আসবে, আমাদের মোক্ষ প্রাপ্তি হবে, আমাদের মুক্তি হবে এই জীবন থেকে, জন্মান্তরের ফ্যাট থেকে, এই সামাজিক যন্ত্রণা থেকে। আজ সারা বিশ্বে কি দেখছি আমরা? মানবতার অবক্ষয়, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব যুদ্ধের দামামায় জ্বলছে, মানুষ পুড়ছে, শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, মানুষকে হত্যা করছে, এবং এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আসুন না, লালন ফকিরের কাছে আসুন। এমন মানব জনম আর কি হবে? মন যা করো তোরা এ করো এভাবে। তুমি একটা মানুষকে মারছো, একটা মানুষকে কি পয়দা করতে পারছো? তাহলে তাকে তুমি মারছো কেন? মানবতার এই বাণীটা আসেন আমরা সারা বিশ্বময় ছড়িয়ে দিই। লালনের দর্শনকে যদি আমরা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলে একমাত্র লালনের দর্শন দিয়েই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। পৃথিবীতে অনেক দর্শন এসেছে। এই যে বিজ্ঞানের অগ্রগতি, দর্শনের যে উৎকর্ষতা, আমরা রেনেসা দেখেছি, আমরা বিজ্ঞানের অগ্রগতি দেখছি, এগুলি আমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? অন্ধকারে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর লালনের দর্শন মানুষকে মানুষ হয়ে ওঠার পথ দেখাচ্ছে, সত্য সুপথ দেখাচ্ছে, সত্যের বাণী শোনাচ্ছে, এবং মানুষকে ভালোবাসতে শেখাচ্ছে। আসুন না সবাই আমরা মানুষকে ভালোবাসি, এই মানুষের দর্শন ছড়িয়ে দেই। আমাদের লালনের পূর্বসূরি আরেকজন দার্শনিক চণ্ডীদাস বলে গেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আসুন না সেই মানুষকে বুকে জড়িয়ে ধরি, যে মানুষের ভিতরে ঈশ্বর বাস করেন। এই যে মানুষ, মানুষের যে রুহু, নাফাকতু ফি মির রুহি, সূরা হিজরের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আবার আপনার বাইবেলের 22 নম্বর শ্লোকে বলছেন, আমরা আদমের নাক দিয়ে রুহ ফুঁকে দিলাম। তাহলে এই মানুষটা কে? তাকে চিনেন, তাকে জানেন, তাকে ভালোবাসুন, ভালোবেসে সারা বিশ্বে। এবং লালনের যে ফিলোসফি, তাকে আমি বলি দ্য রিলিজিয়ন অফ লাভ। আসুন না আমরা এই দ্য রিলিজিয়ন অফ লাভের ফিলোসফিটা সারা বিশ্বে ছড়িয়ে দেই, মানুষকে ভালোবাসার কথা বলি। আমরা গোলাগুলি, দোলাদলি না করে গোলাগুলি করি। আসুন, আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমরা যে আহ্বান বারবার জানাই সেটি হচ্ছে সত্য সুপথের আহ্বান। সত্য পথে সত্য কথা বলুন, সুপথে চলুন, তাহলেই দেখবেন মানব জীবন জীবনময় হয়ে উঠেছে, এবং যথার্থ অর্থেই তখন আপনি মনের মানুষের রঙে রঞ্জিত হতে পারবেন, গুণে গুণান্বিত হতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সত্য সুপথের সাথে থাকবেন, এই কামনা শেষ করছি। জয় গুরু।